This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আলিপুর দুয়ার জেলার কুমার গ্রামের বিধায়ক মনোজ ওরাও হঠাৎ করে জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে এবং দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তারপর সোশ্যাল মিডিয়ায় মনোজ ওরাও পোস্ট করলেন তিনি মাঠে ছিলেন, মাঠেই থাকবেন। কিন্তু কেন জেলা সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিলেন তিনি? বিভিন্ন সাংগঠনিক পদ থেকে, দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন কেন? তাকে নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। শোনা যাচ্ছে বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই তিনি এই ইস্তফা দিয়েছেন। যদিও বিধায়ক পদে তিনি বহাল রয়েছেন, তিনি বলেছেন মাঠে থেকেই লড়াই করব। কিন্তু জেলা নেতৃত্বের একটা বৃহৎ অংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই মনোজ ওরাও। বিধানসভায় যাকে দেখা যায় সবসময় একেবারে সম্মুখে থাকতে, বিজেপি বিধায়কদের সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাতে বারবার দেখা গেছে মনোজ ওরাওকে। সেই মনোজ ওরাওয়ের হঠাৎ হলোটা কি? হঠাৎ কি হলো তার, যে কারণে তিনি জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন? যদিও তিনি বিধায়কের পদ থেকে ইস্তফা দেননি, কিন্তু তিনি বলেছেন এভাবে চলতে থাকলে আগামী দিনে আলিপুর দুয়ার জেলায় দলের রেজাল্ট খারাপ হতে পারে, তার দায়ে তিনি নেবেন না। ঠিক কাকে উদ্দেশ্য করেই বার্তা দিলেন তিনি? কোন জেলা নেতৃত্বের বিরুদ্ধে তার অভিযোগ, নাকি রাজ্য নেতৃত্বের কারোর বিরুদ্ধে তার সুস্পষ্ট অভিযোগ রয়েছে? আর সেটা প্রকাশ করতেই জেলা সাধারণ সম্পাদকের পদ ছাড়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। মনোজ ওরাওয়ের এই পোস্টকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তাহলে কি অবস্থান বদল বা দল বদল করতে পারেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও? প্রথমে সাংগঠনিক পদ থেকে সরে গিয়ে এবার কি একটু একটু করে ইঙ্গিত দিতে শুরু করলেন? তাকে নিয়ে জল্পনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। এমনিতেই আলিপুর দুয়ার জেলা বিজেপির একেবারে সাংগঠনিক দিক দিয়ে খুব ভালো জায়গায় থাকা এমন একটা জেলা। সেই আলিপুর দুয়ার জেলাতে মনোজ ওরাও কেন ক্ষোভ প্রকাশ করলেন, সোশ্যাল মিডিয়াতে কেনই বা তিনি সেটা পোস্ট করলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত তার কাছে কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু তিনি বলেছেন মাঠেই থাকব, মাঠে থেকেই লড়াই হবে। কিন্তু মনোজ ওরাওয়ের এই পোস্ট ইতিমধ্যেই একটা জল্পনা তৈরি করেছে বিজেপির অন্দরে। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে উত্তরবঙ্গের ঘাঁটিতে হঠাৎ কেন বেঁকে বসলেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও? কুমারগ্রামের এই দাপুটে তরুণ তুর্কি নেতার কি এমন হলো? কি কারণেই বা তিনি নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করলেন? এই মুহূর্তে তাকে নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে বলা যেতে পারে। যদিও জেলা নেতৃত্ব বা রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বিধায়কের এহেন আচরণ এবং সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়াটাকে কিভাবে দেখছে, এবং অবশ্যই পার্টির তরফে উত্তরও চাওয়া হবে। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।